10 লক্ষ মানুষ এক সপ্তাহে শুধু সার্চ করছে চ্যাট জিপিটিতে যে কিভাবে আত্মহত্যা করতে হবে। এরকমই ভয়ঙ্কর কথা বলছেন চ্যাট জিপিটির সিইও। কেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ নিজের জীবন শেষ করতে চাইছে? এখান থেকে বাঁচাবে কে? বাঁচাবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, তার গীতার বাণী। কিভাবে সবকিছু বলবো তাহলে শুনুন। বন্ধুরা, বর্তমানের এই অস্থির সময়ে মানুষের ডিপ্রেশন যেভাবে বেড়ে চলেছে, ফলে তারা সিদ্ধান্তই নিয়ে ফেলছে যে এই জীবন আর রাখবো না, আমি নিজেকে শেষ করে দেব। এরকম জীবন থাকার থেকে না থাকাই ভালো। কিন্তু বন্ধুরা, এটা জানলে অবাক হয়ে যাবেন যে এই একই পরিস্থিতি অর্জুনের মনেও এসেছিল যখন সে দেখেছিল নিজের আত্মীয় স্বজন তাদের বিরুদ্ধেই হিংসা, অত্যাচার, বেইমানি, অহংকার নানাভাবে বিদ্ধ করেছিল। তখন সে সিদ্ধান্তই নিয়েছিল, আমি এই জীবন যুদ্ধ আর করব না, আমি মরে যাব তাও ভালো, আমি ভিক্ষাবৃত্তি করে খাবো তাও ভালো, কিন্তু এই জীবন যুদ্ধ আমি আর করব না, আমি আমার জীবনে হার মেনে নিয়েছি। সেখান থেকে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিল, তুমি সনাতনের অনুগামী, তুমি বেদের অনুগামী। হে অর্জুন, তুমি যা চিন্তা ভাবনা করছো, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো, এই কর্মই তোমার সাথে যাবে। জীব আত্মার না জন্ম হয় না মৃত্যু হয়, শুধু কর্ম এবং ধারণাগুলো নিয়ে অন্য জন্ম লাভ করে। অর্থাৎ আপনি যদি এই জীবনে ভেবে থাকেন যে আপনার জীবন শেষ করে দেবেন, পরবর্তী জীবনে গিয়েও আপনি একই চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আসবে, একই কর্ম আপনি করবেন, ফলে এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে বারবার আপনি পাক খেতে থাকবেন। এইবার বলি ভগবান শ্রীকৃষ্ণের সেই শ্লোকগুলি। গীতার 2য় অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছেন, বসংসি জীর্ণানি যথা বিহায়া নবানি গৃণানি নরাপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্যা সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তারপর 25 নম্বর শ্লোকে কি বলছেন, এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা উচিত নয়। অর্জুন যে সিদ্ধান্ত নিয়েছিল যে যুদ্ধ করবে না, নিজেকে শেষ করে দিলেও, সেখানে কি বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এটা নিয়ে তোমার শোক করার দরকার নেই। কে কি বলছে, কে কি ভাবছে, কে কি অত্যাচার তোমার উপর করছে, কে কি বেইমানি তোমার উপর করছে, সেখান থেকে নিজেকে শোক করতে বারণ করছে ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে কি করতে বলছে? বিভিন্ন কর্মকাণ্ডগুলো দেওয়া হয়েছে, যেমন যজ্ঞ করা, মালা জপ করা, ধ্যান করা, যোগ করা। এইগুলো করলে ওইসব চিন্তাভাবনাগুলো আসে না। তো এটা আজকে বলার ছিল। এত সুন্দর সর্বশ্রেষ্ঠ মানব জীবন পেয়েছেন, এইভাবে কোনোদিন নষ্ট করবেন না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখায় যে এরকম চিন্তা ভাবনা কখনোই যেন আমাদের ভুলেও মনে না আসে। করা তো অনেক দূরের কথা, এটা সম্পূর্ণ নপুংসকের কাজ, আর জন্মচক্রের বন্ধনে আপনি পড়ে যাবেন। তো এটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।